অলমোস্ট কিন্তু ভিজে গেছি, দেখতে পাচ্ছ পিছনে। বর্ষাকালে আসলে কিন্তু তোমরা এরকম দৃশ্য দেখতে পাবে। জাস্ট পিছন দিকটা দেখো আমার। ফাইনালি 550টা সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেলাম জোনা ফলসে। দেখো কি অপরূপ দৃশ্য, জাস্ট দেখো তোমরা। সীতা ফলসের সামনে দাঁড়িয়ে বন্ধুরা একবার হলেও রাঁচি ঘুরে যাও, দারুণ। কলকাতা থেকে মাত্র 400 কিলোমিটার দূরে আজ আমি তোমাদের সিটি অফ ওয়াটারফলস অর্থাৎ জলপ্রপাতের দেশ রাঁচিতে নিয়ে যাব। ঝাড়খণ্ডের এই রাঁচি শহরটি মূলত বিখ্যাত ওয়াটারফলস, সবুজে ঘেরা পাহাড় এবং সবুজ জঙ্গলের জন্য। ওয়াটারফলস এবং পাহাড় ছাড়াও ঝাড়খণ্ডের রাঁচিতে করার জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। অনেক ট্যুরিস্ট তা এখনও অবধি জানেই না। আজকের ভিডিওর মাধ্যমে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে আমি তোমাদের সম্পূর্ণ রাঁচি ঘুরিয়ে দেখাবো। এছাড়াও বেশ কিছু ভিউ পয়েন্টের সম্পর্কেও বলবো যেইখানে তোমাদের যেতেই হবে। শুধু তাই নয়, মন্দির, সবুজ জঙ্গল সবই কিন্তু তোমাদের আমার এই একটা ভিডিওর মাধ্যমেই ঘুরিয়ে দেখাবো। তাই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, নয়তো এরকম সুন্দর সুন্দর আপডেট তোমরা মিস করে যাবে। আমরা এবারে রাঁচি ট্যুরটা করেছিলাম হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেনে। কিভাবে কোন ট্রেনে কম খরচে তোমরা খুব সহজেই কলকাতা থেকে রাঁচি আসবে তা তো বলবোই, আর আসলেই বা কোথায় কম খরচে থাকবে তার ইনফরমেশনও রয়েছে আমার এই ভিডিওতে। থাকার জায়গার পাশাপাশি খাওয়া দাওয়ার সম্পর্কেও বলবো। এছাড়াও সাইট সিনে গাড়ি কোথা থেকে পাবে, কোথা থেকে গাড়ি নিলে তোমরা কম খরচে রাঁচির সাইট সিনগুলো করতে পারবে, সবই কিন্তু ইনফরমেশন রয়েছে আমার এই ভিডিওতে। आपके चैनल के माध्यम से कोई भी लोग आएंगे उनको डिस्काउंट रेट में दिया जाएगा। बहुत बढ़िया। जो आपके सब्सक्राइबर हैं उनको बोल के आएंगे कि मैं उनका सब्सक्राइबर फोन कर रहा हूं, तो मैं डिस्काउंट अलग से लगा दूंगा। एकदम एकदम ठीक है दादा, एकदम। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিমণি ব্লগস। অনেকদিন পর আবার আমি বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি, আর আজকে তোমাদের কিন্তু সিটি অফ ওয়াটারফলস পুরো ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো সিটি অফ ওয়াটারফলস মানে রাঁচির কথা বলছি। রাঁচি কিভাবে যাবে, কিভাবে সম্পূর্ণ রাঁচি তোমরা ঘুরে দেখবে, A to Z ইনফরমেশান কিন্তু তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। আর কোথায় থাকবে রাঁচি গেলে সবই কিন্তু বলবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। তো চলো আর লেট করবো না, রাত 9টায় কিন্তু ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে। তো ডাইরেক্ট হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবণী ব্লগস। বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্যস্ততম হাওড়া স্টেশনের সামনে, আর 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আজকের আমাদের ট্রেন ছাড়বে। চলো ভিতরে যাই, ঘড়িতে আর বেশি টাইম বাকি নেই। 9টায় ট্রেন রয়েছে, 8:30 অলরেডি বেজে গেছে। চলো প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে তোমাদের বাকি ডিটেলস দিচ্ছি। দেখো ট্রেন কিন্তু অলরেডি 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। 18615 পিয়া যোগা 22 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আমাদের ট্রেন। চলো 22 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। ঘড়িতে সময় হচ্ছে 8:44, আর এই হচ্ছে আমাদের ক্রিয়া যোগা এক্সপ্রেস। দেখো ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর আমাদের কোচ হয়েছে M2 হচ্ছে আগে রয়েছে। চলো আগে যাই আর ভিতরে গিয়ে বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের M2 কোচ। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি। M2 কোচ কিন্তু পুরোটাই এসি রয়েছে। দেখো স্লাইডিং ডোর রয়েছে। বন্ধুরা এক্স্যাক্ট 9:10 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন কিন্তু একদম লেট করেনি, আর এই ক্রিয়া যোগা এক্সপ্রেস কিন্তু রাঁচি যাওয়ার বেস্ট ট্রেন একদম। আর একটু হলেই আজকে আমাদের ট্রেন মিস হয়ে যাচ্ছিল, একদম টাইমে এসেছি। আর আজকে আমরা টোটাল কভার করব 411 কিলোমিটার, আর মাঝে থাকবে কিন্তু 13টা স্টেশন। আর এই ট্রেন কিন্তু আগে রাঁচি অবধি যেত, এখন কিন্তু হাতিয়া অবধি যায়। তো লাস্ট স্টেশন কিন্তু হাতিয়া।
তোমাদের আরেকটা ইনফরমেশন না দিলেই নয়, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তো রাতের খাবার কিন্তু তোমাদের বাড়ি থেকেই করে আসতে হবে, নয়তো স্টেশনে এসে কোথাও থেকে রাতের খাবার করে তারপরে ট্রেনে উঠতে হবে। প্যান্ট্রি কার কিন্তু নেই, আগে থেকে তোমাদের বলে দিলাম, সেই দিকটা কিন্তু তোমরা খেয়াল রেখো। এবার তোমাদের এই ট্রেনের ওয়াশরুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওয়াশরুম, দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু রয়েছে এখনো অবধি, আমি যতদূর দেখতে পাচ্ছি। এই হচ্ছে কল, দেখতে পাচ্ছ কলে কিন্তু জল পড়ছে। আর এটা হচ্ছে ইংলিশ ওয়াশরুম রয়েছে, দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখনো অবধি রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, সবকিছুই কিন্তু এখনো অবধি ঠিকঠাক আছে। বন্ধুরা, আজকের আমাদের প্রথম হল্ট কিন্তু মেচেদা। আর অলরেডি কিন্তু পুলিশ এসে দরজা বন্ধ করে দিয়েছে, দেখো দরজা বন্ধ, তাই বাইরের দৃশ্য কিছু দেখাতে পারবো না। রাতের ট্রেন আর অলরেডি সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো চলো একেবারে কাল সকালে রাঁচি পৌঁছে তোমাদেরকে সব ডিটেলস দেবো। আর যদি তার আগে ঘুম ভেঙে যায় তাহলে সকাল সকাল ভোরের আলো ফুটলেই তোমাদের বাকি ইনফরমেশন দেবো। চলো। গুড মর্নিং বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাঁচি ঢুকতে চলেছি। দেখতে পাচ্ছ পাশে দেখো কি সুন্দর দৃশ্য। আর এখানে ওয়েদার কিন্তু খুবই খারাপ, যা আমি দেখতে পাচ্ছি। এবার আমি জানি না কিভাবে পুরো রাঁচি তোমাদের ঘুরিয়ে দেখাবো, তবুও এসেছি তখন তো দেখতে হবেই। তো চলো আগে নেমে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে রাঁচিতে। এবার জানি না সারাদিন যদি এইরকম ওয়েদার থাকে তাহলে কিন্তু খুবই মুশকিল হবে ঘুরতে। বন্ধুরা, ফাইনালি কিন্তু রাঁচি স্টেশনে পৌঁছে গেছি। ওয়েদার কিন্তু খুবই খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। এখন ডাইরেক্ট যাই হোটেলে, গিয়ে তারপর বাকি ইনফরমেশন দিচ্ছি। প্রচুর বৃষ্টি পড়ছে আর কথা বলতে পারছি না, হোটেলে গিয়ে বাকি কথা বলছি। ট্রেন প্রায় 20 মিনিট লেটে আমাদের রাঁচি স্টেশন পৌঁছে দিল। তারপর আর কি, বৃষ্টিকে সাথে নিয়ে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে নিলাম। মাথা পিছু 20 টাকা দিলেই কিন্তু তোমরা স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে যাবে হোটেল যাওয়ার জন্য। আমি হোটেল নিয়েছিলাম একদম স্টেশনের সামনে, তোমরা চাইলে হেঁটেও চলে আসতে পারো। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা টোটো করে নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল গুরু। দেখো হোটেলটা কিন্তু অনেক বড় হোটেল, আর এই নিচেই রয়েছে রিসেপশন। আর একদম পাশে এই রাস্তা ধরে ডান দিকে একটু হাঁটলেই কিন্তু স্টেশন পড়বে, মানে রাঁচি স্টেশনের একদম পাশেই হচ্ছে এই হোটেল। তোর নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, অথবা ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। দারুণ হোটেল কিন্তু, আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল। এই হচ্ছে আমাদের আজকে 304 নম্বর রুম। দেখো রাঁচির রুম কি সুন্দর, দেখো বেড রয়েছে। আর আমরা কিন্তু এসি রুম নিয়েছি, আর এইখানে কিন্তু টিভির ফেসিলিটিও রয়েছে। আর টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে তোমরা পেয়ে যাবে। আর এইখানে একটা টেবিল চেয়ার তোমরা পেয়ে যাবে, ওখানে একটা সোফা রয়েছে। আর এখানে বসেও তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। এসি তো রয়েছে দেখালাম, আর চলো ওয়াশরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ যা যা দরকার সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই দিকে দেখো, এইদিকে হচ্ছে টেলিফোন রয়েছে। এই টেলিফোনে কিন্তু রিসেপশানে ফোন করে তোমরা রুমে খাবার অর্ডার করে নিতে পারো। এইখানে দেখো মেনু কার্ডও দেওয়া রয়েছে, সবই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে নাম্বার দেওয়া রয়েছে, কোন নাম্বারে তোমরা ফোন করলে রুম সার্ভিস পাবে। আর দেখো ওখানে মিরার রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে। তো যা যা দরকার এই রুমে কিন্তু সব তোমরা পেয়ে যাবে। আর এই রুমের প্রাইস কিন্তু 1500, মানে 1500 টাকা। 1500 টাকার মধ্যে কিন্তু রুমটা আমার দারুণ লেগেছে। আর তোমরা রাঁচি বেড়াতে আসলে এই হোটেল গুরুতে অবশ্যই এসো, এখানে কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে তোমরা এরকম সুন্দর রুম পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই রুমের আর একটা স্পেশালিটি হচ্ছে, দেখো এই যে জানলা রয়েছে, এখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো। ঘড়িতে তখন বাজে 9টা,
আর আজ কিন্তু আমরা শৈলেশ দাদার এই গাড়িতে করেই সাইট সিন করব। তাই আর লেট না করে বৃষ্টিকে আবারও সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। রাঁচিতে আসলে তোমরা একটা জিনিস উপলব্ধি করবেই, এখানে রাস্তা কিন্তু খুবই মনোরম। পাশে সুন্দর সবুজে মোড়া গাছ আর মাঝখান থেকে এরকম রাস্তা, অপূর্ব সুন্দর ভিউকে সাথে নিয়ে আমরা ছুটে চললাম আমাদের প্রথম ওয়াটারফলসের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের আমাদের প্রথম স্পটে চলে এসেছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবহাওয়া কিন্তু এখন খুবই মনোরম। আর আজকের আমাদের প্রথম স্পট হচ্ছে সীতাফল। দেখো একদম সীতাফলের পোস্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এইখান থেকে হচ্ছে সিঁড়ি রয়েছে। দেখো এই জায়গা থেকে হচ্ছে আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু টিকিট প্রাইস রয়েছে। এখানে একজন বসে থাকে, তার কাছ থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের এখান থেকে প্রবেশ করতে হবে। প্রত্যেকটা ওয়াটারফলসে কিন্তু টিকিট কেটেই তোমাদের যেতে হবে। এইখানে কিন্তু পার্কিংয়ের জন্য টাকা নেয়, টোটাল 60 টাকা নিল আমাদের, মানে কার পার্কিং প্লাস পার হেড যে চার্জেস, টোটাল মিলিয়ে 60 টাকা নিল। আর এই হচ্ছে রাস্তাটা জাস্ট দেখো, আর চারপাশের জঙ্গলটা দেখো। আর আশা করি তোমরা ওয়াটারফলের সাউন্ড শুনতে পাচ্ছ। আর ওই দিকটায় রয়েছে ওয়াটারফল, বর্ষার সময় দারুণ দারুণ। এই কারণেই সবাই বলে যে রাঁচি ঘুরতে আসলে কিন্তু বর্ষাকালই আসতে হবে। বৃষ্টিতে একটু অসুবিধা হলেও ঘুরতে কিন্তু তোমাদের দারুণ মজা লাগবে, দারুণ লাগবে। আর ওয়াটারফলে কিন্তু জল এই সময় সব থেকে বেশি থাকে, যার কারণে সবাই বলে রাঁচি যদি ঘুরতে আসো তাহলে কিন্তু বর্ষাকালে আসো। আর রাঁচিকে বলা হয়, তোমরা সবাই জানো, সিটি অফ ওয়াটারফলস। কেন বলা হয় সেটা আগে গেলেই তোমরা বুঝতে পারবে। দারুণ, এখান থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে। এখনো কিন্তু হাফ রাস্তায় এসছি, আর এখান থেকে কিন্তু ওয়াটারফল দেখা যাচ্ছে। আমি জুম করে দিচ্ছি, দেখে নাও। আমরা বাঙালিরা বেসিক্যালি দীঘা, পুরী, দার্জিলিংয়েই আটকে থাকি, কিন্তু ঘোরার প্রচুর জায়গা রয়েছে। তো বাঙালিদের লিস্টে কিন্তু অলরেডি রাঁচি অ্যাড হয়ে গেছে। যারা অনেকে আছো জানো না এই ব্যাপারে, তো বলে রাখি, রাঁচি কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে তোমরা চাইলে ঘুরে আসতেই পারো। আর 1-2 দিনের প্ল্যান কিন্তু তোমরা অনায়াসেই বানাতে পারো, দারুণ লাগবে। এইবার তোমরা দেখে নাও, এই হচ্ছে সীতা ফলস। কি অপূর্ব লাগছে, জাস্ট দেখো, জল পুরো কিন্তু হাওয়ার বেগে উড়ে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। চলো সামনে যাই, সামনে গিয়ে আরো ভালো করে তোমাদের দেখাচ্ছি। সীতা ফলসের সামনে দাঁড়িয়ে বন্ধুরা একবার হলেও রাঁচি ঘুরে যাও, দারুণ। ও কি দৃশ্য দেখো, আহারে। আমরা বেশিরভাগ লোকই রাঁচিকে পাগলা গারদ হিসাবেই জানি, যে রাঁচিতে পাগলা গারদ আছে, কিন্তু রাঁচি যে কত সুন্দর এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। তোমাদের সীতা ফলস কেমন লাগলো কমেন্ট করে জানাও, আমার তো দারুণ লেগেছে। তো চলো নেক্সট কোথায় যাওয়া যায় দেখাচ্ছি তোমাদের গাড়িতে গিয়ে। নামার সময় কিন্তু কষ্ট হয় না, ওটার সময় মেন কষ্টটা। দেখতে পাচ্ছ পিছনে এতগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে উপরে উঠছি, অবস্থা খারাপ একদম। বৃষ্টি তখন প্রায় কমে এসেছে। সীতা ফলসও দারুণ লাগলো। সীতা ফলস দেখার পর আমাদের গাড়ি ছুটে চলল আমাদের পরবর্তী গন্তব্য জোনহা ফলসের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে জোনা ফলস। এখানেও একটা ওয়াটার ফলস রয়েছে, চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু টিকিট সিস্টেম রয়েছে, এই দেখো 10 টাকা করে টিকিট নেয়। তো সামনে যাই, এখানেও সিঁড়ি আছে অনেক, 500টা থেকে 550টা সিঁড়ি আছে, গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা ওয়াটারফলসে যাওয়ার আগে কিন্তু এরকম সবুজ গাছপালা তোমরা দেখতে পাবে, মানে একদম সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝখান থেকে কিন্তু তোমাদের হেঁটে যেতে হবে ওয়াটারফলসের জন্য। চারপাশটা দেখো, অপূর্ব সুন্দর। দেখো এখানে লেখা রয়েছে জলপ্রপাত তাক জানে কা মার্গ, এই রাস্তা ধরে যেতে হবে আমাদের, এটা হচ্ছে শর্টকাট। আর এই দিক থেকে গেলে অনেকটা টাইম লাগবে, চলো তো আমরা এদিক থেকে রাস্তা ধরে নিই, শর্টকাট ধরে নিই। দেখো এখানে পোস্টার দেওয়া রয়েছে জোনহা ফলসের, আর এটা কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে পড়ছে। দেখো নিচে লেখা রয়েছে, আর এই যে নদী বয়ে যাচ্ছে,
চলো ওয়াটারফলসের দিকে যাওয়া যাক, ওদিক থেকে হচ্ছে রাস্তা। ওয়াটারফলসের গর্জন তোমরা শুনতে পাচ্ছ? বর্ষাকালে আসলে কিন্তু এরকমই গর্জন তোমরা শুনতে পারবে। তো নেক্সট 2 মাসে কিন্তু তাড়াতাড়ি রাঁচির প্ল্যান করে নাও, নয়তো কিন্তু জল আবার শুকিয়ে যাবে। আমার কিন্তু সিঁড়ি দেখেই জ্বর আসছে। দেখো এখান থেকে চলে গেছে সিঁড়ি, ওই নিচ অবধি চলে গেছে, দেখো ওখান দিয়েও যাচ্ছে সিঁড়ি, মানে প্রচুর সিঁড়ি আছে। দেখো ওই যে ওই দূর অবধি সিঁড়ি চলে গেছে। মানে কিভাবে যে শেষ করবো আমি বুঝতে পারছি না। নেমে তো যাবো, ওঠার সময় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে 550টা মতো সিঁড়ি রয়েছে। বন্ধুরা ফাইনালি 550টা সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেলাম জোনা ফলসে। দেখো কি অপরূপ দৃশ্য, জাস্ট দেখো তোমরা। দারুণ 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 দারুণ। বন্ধুরা এই হচ্ছে জোনা ফলস, পিছনে দেখো আমার। দারুণ দৃশ্য, দারুণ। দেখো সামনে দেখো, অলমোস্ট কিন্তু ভিজে গেছি, দেখতে পাচ্ছ পিছনে। বর্ষাকালে আসলে কিন্তু তোমরা এরকম দৃশ্য দেখতে পাবে। জাস্ট পিছন দিকটা দেখো আমার, অলমোস্ট ভিজে গেছি, কিছু আর বাকি নেই ভিজতে। তোমাদেরকে এই জোনা ফলস দেখালাম। এই জোনা ফলস কিন্তু খুবই ভয়ঙ্কর। অনেক মানুষ এখানে উঠতে গিয়ে হাঁপিয়ে যায়, পুরো গা ছেড়ে দেয়, শরীর খারাপ হয় অনেকের, এখানে দেখতে পাচ্ছি। তো তোমরা কিন্তু প্রিকশন নিয়েই এসো। বয়স্ক মানুষ হলে এখানে আসার কোনো দরকার নেই। চলো এবারে জোনা ফলসের এখান থেকে বেরোই। বেরিয়ে একটা দোকান আছে যেখানে দেশি চিকেন পাওয়া যায়। তো চলো ওখানে গিয়ে দুপুরের লাঞ্চটা আজকে করবো, তোমাদেরকে সব দেখাবো। চলো। দেখো ওই দিকটাই ছিল ওয়াটারফলস, আর এই হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা আজকে দেশি চিকেন খাবো। দেখো অক্ষয় জেনারেল স্টোর অ্যান্ড হোটেল লেখা রয়েছে। এইখানে কিন্তু অর্ডার দিয়ে গেছি, তো খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। জোনা ফলস ঘুরতে আসলে এখানের এই পাহাড়ি দোকানগুলো থেকে অবশ্যই লাঞ্চ করো। এখানে কিন্তু তোমরা দেশি মুরগির ঝোল পেয়ে যাবে। জোনা ফলসের আশেপাশে এই একটা হোটেলই আছে যেটা একটু ভালো, বাকি তেমন ভালো হোটেল নেই। তো এইখানে যদি বেড়াতে আসো অবশ্যই কিন্তু এখান থেকে দেশি মুরগির ঝোলটা তোমাদের ট্রাই করতেই হবে। আবহাওয়া তখন একদম ক্লিয়ার। লাঞ্চ করার পরে আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ওয়াটারফলস হুন্ড্রু ফলসের দিকে। হুন্ড্রু ফলসে যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুবই মনোরম। বন্ধুরা এখান থেকে শুরু হচ্ছে আমাদের 3 নম্বর স্পট হুন্ড্রু ফলসের রাস্তা। আর এইটা হচ্ছে সব থেকে বড় ওয়াটারফলস। আর এখানে কিন্তু 750টা সিঁড়ি রয়েছে। এর আগে কিন্তু 550টা সিঁড়ি তোমাদের দেখিয়েছিলাম, আর এটাই কিন্তু 750টা সিঁড়ি। বুঝতে পারছো, এটাই কিন্তু অবস্থা আরও খারাপ হবে। কিন্তু তবু যাবো, নামবো, আর তোমাদেরকে সব কিছু দেখাবো। ওয়েদার কিন্তু হঠাৎ করে আবার খারাপ হচ্ছে, আবার কিন্তু বৃষ্টি আসবো অবস্থা। তো জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না, তবু চেষ্টা করবো। আর যদি কমপ্লিট করতে পারি তো তোমাদেরকে তো দেখাবোই। চলো অনেকটা চলে এলাম, এসে এইটুখানি দেখা পেলাম, জুম করে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে হুন্ড্রু ফলস। সিঁড়ি কিন্তু শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছি। দেখো সিঁড়ি কিন্তু বেড়েই যাচ্ছে আমার মনে হচ্ছে। আর আমার যতদূর মনে হয় 750 থেকে বেশি সিঁড়ি এখানে রয়েছে, কারণ শেষই হচ্ছে না, কখন থেকে হেঁটে যাচ্ছি। ফাইনালি আমরা হেঁটে হেঁটে হুন্ড্রু ফলসের কাছে পৌঁছে গেলাম। দেখো এই হচ্ছে হুন্ড্রু ফলস, অপূর্ব সুন্দর লাগছে, কি সুন্দরভাবে ঝর্ণাগুলো পড়ছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে অপূর্ব সুন্দর হুন্ড্রু ফলস, কি সুন্দর লাগছে। দেখো কত মানুষ ওইখানে দাঁড়িয়ে দেখো ছবি তুলছে। দারুণ দারুণ, জাস্ট জলগুলো উড়ে যাচ্ছে কিভাবে দেখো তোমরা, মেঘের মতো উড়ে যাচ্ছে জলগুলো। বন্ধুরা আজকের ট্যুরের 4 নম্বর স্পটে আমরা চলে এসেছি। এই হচ্ছে গেতালসুদ ড্যাম। জাস্ট ড্যামটা দেখো কি সুন্দরভাবে, দেখো জলগুলো উড়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, মানুষজন এখানে দাঁড়িয়ে ভিড় জমিয়েছে। দেখো এটা হচ্ছে লোয়ার ড্যাম, আর উপরে হচ্ছে ওটা হচ্ছে আপার ড্যাম। রাঁচি ঘুরতে আসার প্রথম দিনে কিন্তু এই গেতালসুদ ড্যাম অবশ্যই তোমাদের দেখতে হবে। দারুণ ভিউ,
জাস্ট দেখো তোমরা এখান থেকে, আর ওই সাইডটা দেখো কত মানুষ নিচে নেমে এই সুন্দর প্রকৃতিকে অনুভব করছে। দেখো কি সুন্দর লাগছে এই ড্যামটাকে, অপূর্ব লাগছে। আর এরকম ঝোড়ো ওয়েদারে কি সুন্দর জলগুলো ওপরের দিকে উঠে যাচ্ছে, দারুণ দারুণ। কত গাড়ি দেখো, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই দিক থেকে সোজা গেলে ওপর থেকেও তোমরা দেখতে পারবে, ওই দিকটা হচ্ছে আপার ড্যাম রয়েছে আর এইটা হচ্ছে নিচে লোয়ার ড্যাম। গেতালসোদ ড্যামে নিচের ভিউটা যতটা সুন্দর, ওপরের ভিউটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। রাঁচি ভ্রমণের প্রথম দিনে আমরা এই 4টে স্পটই দেখেছিলাম। বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের ডে 2 কিন্তু সাইট সিনের। আর আজকে কিন্তু আমাদের প্রথম স্পট দশম ফলসে আমি চলে এসেছি। দশম ফলসের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো এখান থেকে তোমরা হালকা দেখতে পাবে। চলো, এখান দিয়ে কয়েকটা সিঁড়ি রয়েছে, আমি গিয়ে সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানের পরিবেশটা দেখো, চারপাশে সবুজের মাঝখানে এরকম সুন্দর দশম ফলস। আমার পিছনে অপূর্ব সুন্দর দশম ফলস, দেখো কি সুন্দর ঝর্ণার হাওয়াগুলো কিন্তু গায়ে আসছে, দারুণ লাগছে। তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণার জলের কি বেগ, দেখো বর্ষাকালে আসলে কিন্তু তোমরা এরকম পরিস্থিতি দেখতে পাবে। আর ওই দিকটায় দেখাও, পাহাড়গুলোকে দেখাও, অপূর্ব সুন্দর পাহাড় তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। মানে একদম সবুজের মাঝখান থেকে এরকম ওয়াটারফলস বয়ে চলেছে। এই দিকটায় দেখাও কি সুন্দর লাগছে, দেখো এখান থেকে দারুণ দারুণ। তো বর্ষাকালে যদি রাঁচি ঘুরতে আসো, অবশ্যই কিন্তু এই ওয়াটারফলস মানে দশম ফলসকে মিস করো না। দশম ফলস অবশ্যই তোমাদের দেখতে হবে, আর এখানে দারুণ দারুণ ছবি তোমরা তুলতে পারবে। এখন পরবর্তী স্পটে চলে এসেছি, এখানে মানে রাঁচির ফেমাস জগন্নাথ মন্দিরে। দেখো পিছনে পতাকাটা দেখা যাচ্ছে, আমি কাছ থেকে দেখাচ্ছি। এই হচ্ছে পতাকা, দেখো জগন্নাথ মন্দিরের পতাকা, আর মন্দির রয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো এই মন্দিরেই যাব, এখান দিয়ে রাস্তা আছে। তো চলো যাই। মন্দির আশা করি খোলাই রয়েছে, এবার যদি খোলা থাকে কিংবা ভিডিও করতে দেয় আমি ভিতরটা দেখাবো, আর ভিতরটা যদি ভিডিও করতে না দেয় তাহলে বাইরেটাই দেখাবো। চলো। মন্দির যাওয়ার রাস্তার ওপর থেকে কিন্তু এরকম সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। ভিউটা দেখো, অপূর্ব ভিউ, মানে পুরো রাঁচিকে তোমরা এখান থেকে দেখতে পাবে। দারুণ দারুণ, অপূর্ব সুন্দর। এই হচ্ছে মেন এন্ট্রি গেট জগন্নাথ মন্দিরের। দেখো এর ভিতরে এন্ট্রি করি, তারপরে ভিতরটা দেখাচ্ছি তোমাদের। দেখো এইখানে হচ্ছে টাইমিং লেখা রয়েছে, তোমরা আসার হলে কিন্তু দুপুর 12টার আগে আসবে, 12টার আগে অবধি মন্দির খোলা রয়েছে। রাঁচি ট্যুরের অন্যতম মেন আকর্ষণ হচ্ছে এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির কিন্তু খুবই জাগ্রত, প্রতিদিন প্রচুর ভক্তের আগমন ঘটে এই মন্দিরে। ভক্তদের মধ্যে লোকাল লোকের পাশাপাশি কিন্তু বেশিরভাগই ট্যুরিস্ট ভিড় করে। মন্দিরের সৌন্দর্য কিন্তু তোমার নজর কাড়বে। এছাড়াও মন্দিরের ওপর থেকে সম্পূর্ণ রাঁচিকে তোমরা কিন্তু দেখতে পাবে। রাঁচি ভ্রমণের আমাদের পরবর্তী স্পট পাতরাতু ভ্যালিতে এখন দাঁড়িয়ে আছি। তোমাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি, ভিউটা দেখো একবার, অপূর্ব সুন্দর। দেখো কতটা উপরে রয়েছি তোমরা বুঝতে পারবে। ওইদিকে জলাশয় রয়েছে, আর মাঝখান থেকে দেখো রাস্তা, এই দিক থেকেও রাস্তা চলে গেছে, ওই দিক থেকেও রাস্তা চলে গেছে। উফ, দারুণ দারুণ। এই জায়গাটার নাম হচ্ছে পাতরাতু ভ্যালি। রাঁচি আসলে কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসতে হবে। এইখানে এরকম সুন্দর ভিউয়ের পাশাপাশি কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে। দেখো এখানে লাইন দিয়ে কিন্তু দোকান রয়েছে, তো তোমাদের খাওয়া দাওয়ারও সমস্যা হবে না। প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে, আর এটা একটা ফেমাস ভিউ পয়েন্ট। তো এই জায়গাটায় আসলে কিন্তু এই সুযোগ সুবিধাও তোমরা পেয়ে যাবে। দেখো এখানে কি সুন্দর লেখা রয়েছে, আই লাভ পাতরাতু ভ্যালি। এইখানেও কিন্তু সাইনবোর্ড দেওয়া রয়েছে। তো এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস ভিউ পয়েন্ট। আর ওই দিক থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটায় কত লোক দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আজকের আমাদের ট্যুরের লাস্ট স্পটে আমরা এখন চলে এসেছি। এইখানে কিন্তু বোটিং হয়। এই জায়গাটার নাম হচ্ছে পাতরাতু লেক। এর আগে তোমাদের নিয়ে গেলাম পাতরাতু ভ্যালি, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখালাম। আর এখন নিয়ে এসেছি পাতরাতু লেকে। এই লেকে কিন্তু তোমরা বোটিং করতে পারবে, খুব দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। চলো ভিতরে ঢুকি, টিকিট কাউন্টার আছে, টিকিট কাটি, তারপরে সব ইনফরমেশন তোমাদের দিচ্ছি। এই হচ্ছে পাতরাতু লেক রিসর্ট। দেখো উপরে লেখা রয়েছে, আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। এর ভিতরে কিন্তু লেক আছে, সেই লেকেই কিন্তু আমরা এখন বোটিং করব।
দেখো এই পাতরাতু লেক রিসর্টে কিন্তু এন্ট্রি ফি আছে 20 টাকা করে। এখান থেকে টিকিট কেটে নিলাম 20 টাকা এন্ট্রি ফি। চলো ভিতরে ঢুকে তারপরে তোমাদের বাকি ডিটেলস দিচ্ছি। দেখো এই হচ্ছে অপূর্ব সুন্দর পাতরাতু লেক। আর এই দেখো সামনে শিকারাগুলো রাখা রয়েছে, এইগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা করে। তো এইগুলোই চড়বো। এছাড়াও স্পিড বোটও রয়েছে 700 টাকা করে প্রাইস। আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই পুরোটা হচ্ছে পাতরাতু লেক, অপূর্ব সুন্দর। চলো টিকিট কাটার পরে এখান থেকে টিকিট কেটে নিই, তারপরে একটা শিকারা নিয়ে আমরা বেরিয়ে পড়বো বোটিংয়ে। আর এইখানে দেখো প্রচুর দোকানও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে লাইফ জ্যাকেটের দোকান রয়েছে, এছাড়াও খাবারের দোকান কিন্তু প্রচুর রয়েছে পুরো পাতরাতু লেকে। পাতরাতু লেকে বেড়াতে আসলে এই শিকারা রাইড কিন্তু একদমই মিস করা যাবে না। শিকারার পাশাপাশি তোমরা চাইলে স্পিড বোটও নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের 750 টাকা দিতে হবে। এই রাইডটা কিন্তু খুবই মনোরম। তোমরাও তোমাদের প্রিয় মানুষজনের সাথে এরকম একটা সময় পাতরাতু লেকে কিন্তু কাটাতে পারো। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, মাঝে লেক, এরকম একটা পরিবেশের সৌন্দর্য তোমাদের কিন্তু মুগ্ধ করবেই। দাদা একটু বলে দিন যে কলকাতা থেকে যদি কেউ আসতে চায় মানে কতটা কি টাকা লাগবে, কেউ ঘুরতে সাইট সিন করতে চাইলে কতটা টাকা লাগবে একটু আপনি বলে দিন। हम लोग का रूट वाइज रूट लगता है और 2500 करके पर डे लगता है। जैसे कुडरू, जोन्हा, सीता, गेतलसू डैम एक दिन का टूर है। दूसरा दिन पतरातू वैली, पतरातू डैम, रॉक गार्डन और टैगोर हिल, रामकृष्ण मिशन, जगन्नाथ टेम्पल तक आपको 2500 लगता है। और एक दिन दसम सन टेम्पल उधर का 2500 लगता है। हाँ मतलब एक दिन का रेट है, और वन बाई रूट हाँ সব দেখিয়ে দেবেন তো মানে ভালো से दिखाएगा हम दादा। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে এই দাদার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে নয়তো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। आपके चैनल के माध्यम से कोई भी लोग आएंगे उनको डिस्काउंट रेट में दिया जाएगा। अरे वाह बहुत बढ़िया। जो आपके सब्सक्राइबर हैं उनको बोल के आएंगे कि मैं उनका सब्सक्राइबर फोन कर रहा हूँ, तो मैं डिस्काउंट अलग से लगा दूंगा। एकदम एकदम ठीक है दादा। एकदम। বন্ধুরা তাহলে দুদিন ধরে কিন্তু সম্পূর্ণ রাঁচি তোমাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। রাঁচি আসলে কোন হোটেলে থাকবে, কিভাবে গাড়ি নেবে, কিভাবে গাড়ি নিয়ে তোমরা পুরো রাঁচিটা ঘুরে দেখবে, সব ইনফরমেশান কিন্তু দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। তো দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ট্যুরের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।